একটি বিশেষ ঘোষণা, কেউ যদি পুরস্কার দিতে চান আপনারা কমিটির সঙ্গে যোগাযোগ করবেন, কমিটি তার যথাযথ ব্যবস্থা করবে। কণ্ঠ সমিতি সবার প্রিয় বয়সের অভিজ্ঞতায় প্রবীণ এক বিষয় কুমার রাজগোপাল মিশ্র। চরিত্রে মিস সোনালী ও মিস প্রিয়াঙ্কা, পরিচালনা নন্দাগাজীর শিব শীতলা পূজা কমিটি ও নন্দাগাজীর গ্রামবাসী বৃন্দ। দেবী মায়ের আশীর্বাদ ধন্য মা ভগবতী ও জননী যোগমায়া নাট্য সংস্থার সমস্ত কলা কৌশলী বৃন্দ। শুরু করতে চলেছি আজকে পৌরাণিক নাট্যর্ঘ। রাজ্য গেলে মর্ম সকল প্রজা শ্মশান বলছে দেবীর পায়ে মহাদেবী রাজা। শ্মশানে কাঁদছে রত্না আর বৈকুণ্ঠে কাঁদছে লক্ষ্মী। জাগো শোনো শোনো চন্দ্রধারী, ত্রাহি 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 ভাগ্য ধরণী। ত্রাহি 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 ভাগ্য ধরণী। ত্রাহি 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 ভাগ্য ধরণী। ভগবান মধুসূদন জাতি ভগবান জাতি মধুসূদন জাতি শঙ্খ পদ্ম ধরে জাতি শঙ্খ পদ্ম ধরে
মধুসূদন এখানে লক্ষ্য করতে কে ডাকিল মামা বলে? প্রভু প্রভু। লক্ষ্মী, কি হয়েছে লক্ষ্মী? বুঝিতে না পারি বাড়িতে তরে কত মোর ভাঙা সন্তান আপনি রাখি করে করেছে ক্রন্দ। অনেক কল্পনা তবু প্রভুর তাপ শূন্য বক্ষ বৈকুণ্ঠ অকারণে কি কাঁদিবে হৃদয় পি হিতা নয় প্রিয়, তবে হিতা নয় এই ক্রন্দন মরতে। ঠিকই বলেছো লক্ষ্মী, ঠিকই বলেছো। ওই দেখো লক্ষ্মী, ওই দেখো মর্তধামে ভক্তপুর আগুন বিঘুরে করেছে আমি যদি তাকে নীরব নিঠুর ভক্তাদিন ভগবান নামে যে কলঙ্ক রয়েছে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, প্রভু ভক্তই তো নাম রেখেছি আমার বাঞ্ছা কল্পতরু। সরকার দাও গো বিদায়, যাব লক্ষ্মী এই বৈকুণ্ঠ ধাম ছেড়ে সেই মর্তধামের পথে। না, এই বৈকুণ্ঠপুরীতে তোমায় ছেড়ে আমি একা একা থাকতে পারবো না প্রভু। বিদায় যে তোমাকে দিতেই হবে লক্ষ্মী। একটিবার শুধু হাসি মুখে বিদায় দাও লক্ষ্মী। বিদায় বিদায় লক্ষ্মী, বিদায় বৈকুণ্ঠ ধাম, বিদায় লক্ষ্মী, বিদায় বৈকুণ্ঠ ধাম।
পাঠালে বাবু তোমার এই নিজের নন্দন কানন বাবু যখন পাঠিয়েছি বাবু আমি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে দেখি বাবু। যৌবনেরই ফুল বনে ফাগুন এলো, যৌবনেরই ফুল বনে ফাগুন সুন্দর রমণী বড় আলিঙ্গন মমপক্ষে ধরা দাও। এসো সুন্দর রমণী, এসো ধরা দাও। বড় আলিঙ্গন সুন্দর রমণী, ধরা দাও আমারে, ধরা দাও। সুন্দর রমণী, দেখি সুন্দর রমণী, এসো সুন্দর রমণী, বড় আলিঙ্গন ধরা দাও। সুন্দর রমণী ধরা দাও, মেয়ে পাশে ধরা দাও, ধরা দাও। কোথায় যেন মিলিয়ে গেল সুন্দরী, একই সুন্দরী তোমারে বুঝিতে ধরা দাও। সুন্দর রমণী ও পক্ষে করো আলিঙ্গন, ধরা দাও। সুন্দর রমণী ধরা দাও, ধরা দাও। সুন্দর রমণী কোথায় যেন অদৃষ্ট হয়ে গেল। সুন্দর রমণী কোথায়, আমার কি হল? আমার ব্রহ্মসত্য হইল খরণ। এই ব্রহ্মসত্যকে আমি কোথায় লুকন করে রাখি? প্রভু তুমি আমায় বলে দাও, প্রভু আমায় বলে দাও। না ওই দেখা যায় সূর্য রথচক্র, আমি ওই সূর্যের রক্তকে নিক্ষেপ করলাম। ওই সূর্য রক্তকে নিক্ষেপ করি, কখনো চন্দ্র সূর্য আর উদয় হবে না। এখন আমি কি করি? প্রভু তুমি বলে দাও, তুমি বলে দাও প্রভু। ওই দেখা যায় সাগর, আমার এই ব্রহ্মসত্যকে সাগর যদি নিক্ষেপ করি সাগর হবে সূত্র, না সাগরে নিক্ষেপ করা যাবে না। এটি পথে দেখা যায় একটি অদ্ভুত পথ, ওই পথটার মধ্যে আমি লুকায়িত করে যাব। এটি আমি লুকায়িত করে গেলাম, লুকায়িত করে গেলাম, লুকায়িত করে গেলাম। চমৎকার
জনের মন্দির আর এই অবসরকে হেরি ব্রহ্ম শক্তি দাস করিত দেবতাদের মান রাখবার জন্য ওই ব্রহ্ম শক্তি রেখে গেছে নৌসই পদ্মবড় মাঝে তাই তো ওই দেখবেন সে পদ্ম কত অসংখ্য অসংখ্য পদ্ম আমি চাই ওই চিত্রকে একটা ফুল স্বয়ং করতে পারে কিনা এই তো ইন্দ্রের মানুষের উঠিয়েছে কত অসংখ্য অসংখ্য পদ্ম আমি এইখান থেকে একটি ফুল চয়ন করে নিলাম বাহ সুন্দর পদ্ম এই পদ্ম সরকার ছিল আমাকে নিয়ে যাবো নৌশির যজ্ঞাগার মাঝে আর দেখবো আমি তোরে কোনো কাজে লাগাতে পারি কিনা সরকার তো চল আমি তোরে নিয়ে যাই নৌশির যজ্ঞাগার মাঝে ওরে ও পদ্মকনি ওরে ও তোরে আমি যাব আমার এই প্রজাদের মহাভাব বলুন ঠাকুর বলুন এই রাত্রি রাজা হয়ে কেমন কেমন করে মুখ দেখাবো আমার এই প্রজাদের কাছে না না প্রভু না তাই আজ আমি মনস্থির করেছি আমার এই রাজ্য এই সিংহাসন এই প্রজাদের হাতে ফিরে গেছে আমার
আত্মহত্যা মহাপাপ নজরাতন। আত্মহত্যা মহাপাপ। হ্যাঁ নজরাতন। এছাড়া কি উপায় রয়েছে বলতে পারেন বলে? উপায় আছে নজরাতন। উপায় রয়েছে। পুত্রশ্রীযোগ্য পুত্র কন্যা লাভের জন্য কত জায়গাকে যজ্ঞ করেছি আমি। আমার এই প্রাসাদ মাঝে তাকে তো আমার মানুষ কামনা হয়নি পূরণ করতে। আপনার কথা মতো নিশ্চয় করবো এই পুত্রের যজ্ঞের আয়োজন। কিন্তু করবে সেই যজ্ঞে যে আপনাকে পৌরোহিত্য কর্ম করতে হবে বলে। তবে চলুন চলুন বললেন চলুন। এই মুহূর্তে আমার এই রাজ প্রাসাদ ছেড়ে আপনাকে নিয়ে নেব সেই যজ্ঞাকার মাঝে। এই তো সেই যজ্ঞটা। এবার যজ্ঞে বসে যা করবে। এবার যজ্ঞে বসে যা। আসল ও অগ্নি সাহা নৌসের পূর্ণা হতে যোগী বাধা দিলে তুমি। আমি পুষ্পদন্ত গন্ধর্ব। পুষ্পদন্ত গন্ধর্ব মনে দিলে করে প্রকাশ। মহারাজ, এই সরবের মন্দিরে পথে দেবী দিতে চাই আপনার মুখকে আহুতি। যদি না আপনার কোনো দ্বিধা থাকে মহারাজ। এ তুমি কি বলছো বলো? কিলোকের প্রতিষ্ঠায় এই যুগে রইলো মহারাজ। কেউ তার মনে করিতে পারে প্রকাশ। মহারাজ দাও দাও বালক দাও তোমার ওই হস্তের পুষ্পখানি আমার হস্তি তুলে দাও বালক। তবে তাই হোক মহারাজ, এই ফুলটি নিয়ে আমাকে বিদায় দেন মহারাজ। এসো এসো গুরুদেব, নাও গুরুদেব নাও আমার হস্তের পুষ্পখানি আপনি আমার যজ্ঞে আহুতি প্রদান করুন। এবার বলো মনসাজন। ওম বিদ্যুৎ শীতলাই ভব, ওম বিদ্যুৎ শীতলাই ভব, ওম বিদ্যুৎ শীতলাই ভব। Thank you.
ঠাকুর নারায়ণ, আপনি বলতে পারেন ঠাকুর, আপনি বলতে পারেন এই বালিকার জন্ম নিশ্চয়। তবে বলুন ঠাকুর, বলুন। তবে শুনুন, শুনুন মহারাজ মহোষ, ঠাকুর শুনুন ব্রহ্মাণ্ডদেব। মনে পড়ে বিধাতা একদিন সেই ইন্দ্রের মান সরোবর মাঝে ইন্দ্রের অপরিকে মহাশক্তিত মনস্করি করেছিল ঠাকুর দেবতাদের মন ভাঙিবার জন্য ওই ব্রহ্মশক্তি রেখে এসেছিলেন নৌশের পদ্ম মাঝি। সেই পদ্ম হয়েছে আজ নৌশের যজ্ঞ আহুতি। তাই নৌশের যজ্ঞ শীতল করে মায়ের জন্ম ঠাকুর। আই মা, আমার বক্তৃতাই মা, বলো নারায়ণ। শরণ মহারাজ মহুষ নৌশের যজ্ঞ শীতল করে মায়ের জন্ম। তাই আজ মায়ের নাম গাইবি শীতল তুমি ছিলে নিঃসন্তান ঠাকুর। আজ এতে কন্যার নিজের বিয়েতে তোমার পালন করবে কন্যা সিংহ ঠাকুর। সার্থক হবে জনম হইবে মহারাজ, হইবে তবু আশা পূরণ ঠাকুর। তবে নিয়ে যাও এই যজ্ঞের ভবিষ্যৎ তোমার রানী হবে ঠাকুর। রানী অষ্টম করবে, সন্তান হবে নাম আই মারে বক্তৃতা আমার এই সুন্দর তুই জুড়িয়ে দিল, এই সুন্দর হৃদয় খানা তুই জুড়িয়ে দে। আজ থেকে আর এই নহস রাজনকে তেমনি পুত্র বলতে পারবে না। নমস্কারে তো কেই শিখরে চলে হয়েছিস তুই। তাই ঠাকুর নারায়ণ আপনাতেই এই ধরনের মধ্যে নাম রাখি না তোর সুন্দর সোনার কৈলাস, কৈলাস
আশুতোষ রয়েছে ধ্যানে মগ্ন। জাগো জাগো আশুতোষ জাগো, একবার ধ্যান ভঙ্গ করো। ও তুমি অসময়ে মম ধ্যান ভঙ্গ করলে। ওগো ওগো দিদামা, আমি যে ব্রহ্মাণ্ড মানুষ করলাম
দেবীর নাম মধুসূদনা। কি কারণে এসেছিস এই ভাঙর ভোলার কাছে? দেরি করে জন্মগ্রহণ করে ব্রহ্মার আমি পেতে চাই, দেবী পেতে চাই, দেবতাদের কাছে দেবীর মর্যাদা। পাইবে না তুমি দেবীর মর্যাদা। কেন কেন যোগ আসদোষ কেন? দেরি করে জন্মগ্রহণ করে ব্রহ্মার মাত্র কন্যা হয়ে কেমন সামনে দেবতাদের কাছে দেবীর মর্যাদা। উত্তর তুমি পাইবে না বালিকা। উত্তর উত্তর চেতনায় দিতেই হবে আসদোষ। উত্তর যদি না দে, যদি উত্তর না দাও তাহলে তোমাদের সর্বাত সৃষ্টি করে আমি এই মুহূর্তে ভেঙে যাই। চন্ডী বালিকা একটা চক্ষু দেখাচ্ছে, জানি না ইতিহাস উদয়ের গতির পরে এই সিং শুনে গেছে, তুই কুণ্ড করে ফেলবেন ভাই। দেখাও দেখাও আসদোষ, কত শক্তি ধরে আসো হচ্ছে তুমি। আর দেখাও দেখাও আসদোষ, দেখাও শক্তি সাথে ধরে আছি আমি। এসো এসো বালিকে, কত শক্তি ধরিয়াছ বাহুকে। ওই দেখো এই চুপ আকাশ বাতাস নীরব, অঞ্জল করেছে আমাকে সেদাও। আমি বলেছিলাম কে তবে? আমি তো ধর্মরত পিতা। পরনে বাক ছালা মস্ত দেখে জানা কে তবে? আমি তো ধর্মরত পিতা। জনমদাতা পিতা, তবে কি চাও জনমদাতা পিতা? এই পৃথিবী ডাকে অর্ডার পালন করতে। তবে কি চাও আকাশের চন্দ্র চন্দ্র তোমাকে যদি আমি মনে করে এই ভক্তি হবে কাজ করবা। তবে বেগে বিভক্ত হয়ে সত্য যদি হয় মাইশ্বর কৈলাস পথে তৈতে পারবে আমাকে খবর সমগ্রে আমার গাও থেকে দেখে উঠছে খুদার সর্বতি যেতে পারে বেড়া খবর সমগ্রে। তবে কিসের জন্য আসিয়াছে সম্ভব মাথারে পাবাও। আমি নাই কোনো খুদার সর্বতি। তবে
এসো এসো কৈলাস পথে আসো তোমাকে চার পার করে চক্র সব মেটাই বাবাই যাই চন্দ্র না আরে নয় খোদার সামনে আমি আছি তার মৃত্যুমান। কৈলাস পথে আসো আমি তোমাদের দুই মুক্তিতে একসঙ্গে ১৩,০০০ পা আমি বলুন বিহারী নারায়ণ পাইবে না সমাপ্তি দেব আমি আছি তো মৃত্যু সঙ্গে যাবে মনে দেখে খাই আর খাই একটিবার মায়ের করে ফিরে
দিয়েছি মতবা নারায়ণ পার্থিব সংস্কারে বসে আছো কিন্তু বলতে পারো নারায়ণ বলতে পারো পার্থিব সংস্কারে আমার বসে আছো তার তার কি বা শোনো মাতা শোনো খোদার যায় কাতর হই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভক্ষণ করতে চেয়েছে তাই তো এই অপরাধের জন্য আমার চক্র সুদর্শনে শক্তি খণ্ড খণ্ডিত করে বলতে পারো নারায়ণ বলতে পারো মনে কি ছিল না তখন যখন এবার ছিল সন্তানে আমার করিয়া সৃষ্টি জানে মনে কি ছিল তো না তখন যে সৃষ্টি করিয়া আমার দিতে হবে নারায়ণ যদি না দিতে পারবে খোদার হয় তবে কেন তোমার এত পাইবে না তুমি পুত্রের পুরো জীবন মনে পড়েছে আমার মনে পড়ছে যাই বছর ছুটতে আসো নিশ্চয় দেবে পাঠিয়ে তো সন্তানের জীবন তাই কোথায় কোথায় যে সন্তানের জীবন পাইবে না বাবা পার্থিব জীবনে দেবী না হয় না দেবী হয় না কি করে কোথায় যান পিতা নিশ্চয় দিবে পার্থিব সন্তানের জীবন প্রাণী তাই যাইব ছুটতে ছুটতে পিতা ব্রাহ্মণে দেবের কাছে কোথায় কোথায় পিতা ব্রাহ্মণে তাও পিতা দাও পার্থিব সন্তানের সন্তানের জীবন করো একমাত্র একদম পাইবে না সন্তানের জীবন একদম পাইবে না দেবে না সন্তানের জীবন শিশির যাই বুঝি রসাতলে তুমি মাসি তুমি মা ভৈরবী ধারা তলে তুমি মাসি তুমি মাসি তুমি মা ভৈরবী ধারা তলে
মুখটা ফিরে যাও তুমি তো ওটা তোমরা সে দেখো দেবতা কোন কণ্ঠে শোভিত হয়েছে তাই তো দেবে পার্থিব সন্তানের জীবন যাও তুমি যাও পার্থিব সন্তানের জীবন তবে তাই হল যা মাতা কিছুক্ষণ সময় উত্তর আর নাই তথাস্তু দেব তথাস্তু আসুন ব্রহ্মদেব আসুন মহেশ্বর আমরা তিনজন একত্র হই অসুরে ফিরে পুনর্জীবন দেন আমার কৈলাসে কাজ আছে আমি আসছি ব্রহ্মদেব আমার দ্বারা হবে না আসুন ব্রহ্মদেব এর মধ্যে খাই আর খাই হচ্ছে জ্বালাতন আসুন ব্রহ্মদেব আমরা ফিরিয়ে দেব অসুরের বাচ্চা পুনর্জীবন দিলে খাই খাই ওকে দেব আমরা খোলার সামগ্রী আর দেবো হ্যাঁ ব্রহ্মদেব ওম সঞ্চয়ামে হতে পারে দেবতাগণ মারে খোদাবার তাও আমাকে খোদার সামনে ছেড়ে দেব পাইবে দেব খোদার সামগ্রী দেব ব্রহ্মদেব অসুরি করে অমৃত বাড়ি দেন অমৃত মারি তবে দাও বক্ষর দে মারে খোদা মারে অমৃত মারি কি সত্যি হয়েছে আমার খোদা জল নিবারণ ভালো দেবতাগণ যে হেত করে রোগ ভাব সে ভাবনা সে ভাব করছে এই দেবতা বলে মহেশ্বরের ললাট হতে জন্ম তোমার তাই নাকি নারায়ণ আমার চক্র সুদর্শনে খণ্ড খণ্ডিত করেছে তোমার একটু তোমার উপর দেখলাম তাই আজ হতে নাম রইবে এই নাও ব্রহ্মাস্ত্র এই দিগ্বিজয় অস্ত্র নিয়ে ভাবে তুমি দিগ্বিজয় বীর এই শেষে বিজয়ী অস্ত্র মর্যাদাটি আমি রাখতে পারবো দেবতা বলে এই মর্যাদাটি আমি রাখতে পারবো তবে দাও বক্ষর দেব তোমার হস্ত তুলে দাও ওই দেখে বিজয়ী অস্ত্র নামে দিয়েছে যারা হস্ত তুলে দিয়েছে এই দেখে বিজয়ী অস্ত্র এই দেখে বিজয়ী অস্ত্র নেই আমি কারে বসে যাই কেমন ভাবে দাঁড়াবো বলো না নারায়ণ শোনো